রাজা নেই, নেই রাজ্যপাটও। তবে সেই রাজ ঐতিহ্য কলকাতার নানান প্রান্তে কিন্তু ছড়িয়ে আছে। আজ বলবো রাজভবনের কথা। স্বাধীনতার আগে যার নাম ছিল গভর্নমেন্ট হাউস, আর এখন রাজ্যপালের সরকারি বাসভবন। 19 শতকের গোড়ায় কলকাতাকে তখন বলা হতো প্রাচ্যের শহর বা প্রাচ্যের সেন্ট পিটার্সবার্গ। গভর্নর জেনারেল সেই সময় ওই এলাকাতেই বাকিংহাম হাউস নামে একটি ভাড়া বাড়িতে থাকতেন। কিন্তু তার মনে হলো কলকাতাকে এরকম একটা ভাড়া বাড়ি থেকে শাসন করা ঠিক মানায় না। তাকে শাসন করতে হলে একটা প্রাসাদের প্রয়োজন। তৈরি হলো প্রায় 84,000 বর্গফুট এলাকা জুড়ে এই বিশাল প্রাসাদ, রাজভবন। 1799 থেকে 1803 সালের মধ্যে এই রাজভবন তৈরি হয়। এর নকশা নির্মাণ করেছিলেন চার্লস ওয়াট। এখানে একটা মজার গল্প আছে, মানে গল্প ঠিক না, ইতিহাস যা বলছে। এই রাজভবন নির্মাণে লর্ড ওয়েলেসলি এত খরচ করেছিলেন যেটা উপর মহলে নাপসন্দ ছিল। তাই 1805 সালে তাকে ইংল্যান্ডে ফেরত পাঠানো হয়। চাকরিটাই চলে গেল তার এর জন্য। এরকমই ছোটখাটো অনেক ইতিহাসের গল্প আজ আমি আপনাদের শোনাবো। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু আপনাদের শুনতে হবে। তবে তার আগে আমার এই খেরোর খাতার পাতায় নতুন বন্ধুদের স্বাগত। আপনাদের মূল্যবান মতামত জানার অপেক্ষায় রইলাম। যাই হোক, কথা না বাড়িয়ে ফিরে আসি আমার আজকের বিষয়ে। রাজভবন এর আনাচে কানাচে নানান ইতিহাস আছে, সেই সব ইতিহাস আপনাদের বলবো। তবে রাজভবনের ভেতরে যেহেতু ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ নয়, সেই জন্য আমি কিছু ক্লিপিংস দিয়ে আপনাদেরকে সেই ইতিহাস শোনাবো আজ। চলুন প্রবেশ করি রাজভবনে। আর হ্যাঁ, রাজভবনে প্রবেশের আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। রাজভবনের 6টি প্রবেশদ্বার রয়েছে। উত্তর ও দক্ষিণে একটি করে, পূর্ব ও পশ্চিমে 2টি করে। পূর্ব ও পশ্চিমের প্রবেশদ্বারের উপরে রয়েছে সিংহ। এই সিংহ মূলত রাজতন্ত্রের প্রতীক। মূল ফটক অর্থাৎ উত্তরের গেট দিয়ে ঢুকলে সুসজ্জিত চীনা কামান। 1842 সালে নানকিং থেকে আনা কামানটি ড্রাগনের উপরে বসানো। প্রথম ওপিয়াম ওয়ারে ব্রিটিশরা চীনকে হারিয়েছিল, তারই স্মারক এই কামান। এমন আরো 3টি স্মারক আছে রাজভবনের নানান প্রান্তে। ডার্বিশায়ারের কেডলস্টন হলের কার্জনের পারিবারিক প্রাসাদের আদলে তৈরি এই 3 তলা রাজভবনে রয়েছে থ্রোন রুম। ওয়েলেসলির সিংহাসন আছে এখানে। পাশেই রয়েছে টিপু সুলতানের কক্ষ। রয়েছে গান্ধীজি, নেতাজি, জওহরলাল নেহরু, ডক্টর বিসি রাওয়ের ছবিও। ভারতের প্রথম লিফট কোথায় স্থাপন করা হয় জানেন? 1892 সালে ওটিস লিফট কোম্পানি রাজভবনেই ভারতের প্রথম লিফট তৈরি করেছিল। গোল্ডেন কালারের এই লিফটের নাম গ্রিলড বার্ড কেজ লিফট। এখন রাজ্যপাল সেটি ব্যবহার করেন। এখানে রয়েছে মহারানী ভিক্টোরিয়া ও ব্রিটিশ রাজতন্ত্রের প্রতীক রয়্যাল কোড অফ আর্মস। এর উপরে ফ্রেঞ্চ ভাষায় যা লেখা রয়েছে তার অর্থ হল গড অ্যান্ড মাই রাইট। রট আয়রনে তৈরি এই রয়্যাল কোড অফ আর্মসের ওজন 40 টন। গ্লাসগোর ম্যাকওয়েল কোম্পানি এটি তৈরি করেছিল। এখন যেখানে অশোক চক্র রয়েছে, আগে সেখানেই ছিল এই কোড অফ আর্মস। স্বাধীনতার পর শ্রী গোপালচারী যখন রাজ্যপাল হলেন, তখন তিনি এই কোড অফ আর্মস খুলে ফেলেন। সেটি এমনি পড়েছিল,
পরে রাজ্যপাল এম.কে. নারায়ণনের সময় এটিকে বের করে এবং রাজভবনের চারপাশে বেশ কয়েকটি কোড অফ আর্মস সংরক্ষিত করে রাখা হয়েছে। আমার রাজভবন অভিযানের সঙ্গী ছিল প্রসেনজিৎ। অনলাইন বুকিং করে আমরা দুজনে চলে গেলাম রাজভবন দেখতে। আমাদের গাইড সেদিন সত্যি খুঁটিনাটি সমস্ত তথ্য আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছিলেন। এই যেমন ধরুন না, রাজভবনের যে নুড়ি পাথরগুলো সেগুলো আনা হয়েছিল ইংল্যান্ড থেকে। রাজভবনের যে স্টেয়ারকেস সেটাকে বলা হচ্ছে গ্র্যান্ড স্টেয়ারকেস। ব্রিটিশরা তাদের হায়ারার্কি থেকেই এতগুলো সিঁড়ি তৈরি করেছিলেন যেখান থেকে তারা এই বাংলাকে শাসন করতে পারেন। এখানে রয়েছে স্ট্রিংস, আর এই স্ট্রিংস ইজিপ্টের স্থাপত্য। 1887-তে ব্রিটিশরা যে মিশরকে পরাজিত করেছিল তারই স্মারক এই স্ট্রিংস। এটি প্রথমে কাঠের ছিল, পরবর্তীকালে এটি সিমেন্টে বাঁধানো হয়। রাজভবনের নর্থ, সাউথ বা সেন্ট্রাল মার্বেল হলে সেকালের নানান উপকরণ ছড়িয়ে রয়েছে। রয়েছে ফিটন গাড়ি, রয়েছে পালকি যেটাতে করে ফার্স্ট লেডি, এছাড়াও রয়েছে বিভিন্ন যুগের স্থাপত্যের নিদর্শন। রয়েছে যক্ষ ও যক্ষীর মূর্তি। মনে করা হয় এই যক্ষ রাজভবনের রক্ষা করছে। এখানে যে সমস্ত মূর্তিগুলি রয়েছে সেগুলো সমস্তই রেপ্লিকা। সেগুলো আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ান মিউজিয়ামে। রয়েছে সেন্ট্রাল মার্বেল হল, সেখানে 1947 সালের পর দুর্গাপূজা শুরু হয়েছিল। এখন অবশ্য সেখানে বিজয়া সম্মেলনই হয়। রাজভবনের লাইব্রেরিতে সবথেকে বেশি বই আর ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, আর অনেক বইয়ের ওপরেই সমসাময়িক রাজ্যপালের স্বাক্ষরও রয়েছে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার জানতে পারলাম, এই লাইব্রেরিতেই আছে এমন একটি টেবিল যেখানে বঙ্গভঙ্গের বিল সাইন করা হয়েছিল বলে মনে করা হয়। রাজভবনের গার্ডেনের মধ্যে 150 বছরের পুরনো একটা কাঠের ব্রিজ আছে। আছে দুটি আর্টিফিশিয়াল লেক। লর্ড লিটন 1860 থেকে 90 সালের মধ্যে এই দুটি লেক তৈরি করেছিলেন। শুনলে অবাক হয়ে যাবেন, সেই সময় এগুলো তৈরি করতে খরচ হয়েছিল 11,000 টাকা। গান্ধী মতাদর্শ অনুসরণকারী রাজ্যপাল ত্রিভুবন নারায়ণ সিং অবশ্য এই রাজভবনে ছিলেন না। তার জন্য রাজভবন প্রাঙ্গণেই একটি ছাউনির ব্যবস্থা করা হয়েছিল। রাজভবন সম্পর্কে যতটা শুনেছিলাম তার প্রায় সবটা আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করলাম। তবে এটাও শিওর, না বলা কথা কিন্তু আরো অনেকটা রয়ে গেছে, আর তার জন্য আপনাদের আসতে হবে রাজভবনে। এর জন্য আপনাদের অনলাইনে বুক করতে হবে। বুকিং ডিটেলস দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। তবে বুকিং করার আগে আমার আজকের ভিডিও আপনাদের কতটা কাজে এলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আমার ব্যস্ত জীবনের ব্যস্ত রাস্তায় একটু দাঁড়িয়ে এরকম ইতিহাসের সন্ধান করি মাঝে মাঝে, খেয়াল বলতে পারেন। তবে যা জানতে পারি সেটা আপনাদের সাথেও ভাগ করে নেই। বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। খেরোর খাতার গতিশক্তি যে আপনারাই বন্ধুরা। আজ তবে চলি, দেখা হবে পরের অধ্যায়ে খুব শিগগিরই। আর ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন, আর সাথে রাখবেন খেরোর খাতা।